না চামচ দিয়ে কাটো কাটো কাটো, ওই হাতে ওই হাতে। কাটো কাটো, এবার হাতে করে নাও। বসো তুমি, বসো তুমি, বসো। বাপরে, বার্থডে টু ইউ। এটা কি? হ্যাঁ, খোলো, তুমি খুলে দাও, এটা খুলে দাও, পারবে না। কি আছে কে জানে? বাবা কি খুশি, খুশি তুমি, খুশি? কত বড় গিফট! হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। কেকটা খাও, কেকটা খাও, কেকটা খাও। এই কাঠিটা, কাঠিটা খেয়ে নাও, কেকটা খেয়ে নাও। কার বার্থডে আর কে গিফট খুলছে? এবার দাও, খুলে নেবে। কেমন? ব্যাটারি চাই, ঠিক কোথায়? এখানেই চালাবে নাকি? ওয়াও, হেডলাইট জ্বলছে দেখো। দেখো এখানে সাদা টিপটা ছাড়াতে হবে না। বাবানের সকালের ব্রেকফাস্ট দিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি। তো এর আগে তোমাদেরকে মিডনাইট বার্থডে সেলিব্রেশনটা তো দেখালাম যে কীরকম করেছি, সারপ্রাইজ দিয়েছি। বাবান তো ভীষণ খুশি হয়েছে, তোমরা দেখতেই পেলে। তো চলো তোমরা বাকিটা দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, জ্যোতিষ সিম্পল লাইফস্টাইলে তোমাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত একটি নতুন ভিডিওতে। তো এখন সকাল 10টা বাজে। তো এখন দেখো স্নান টান করে শাড়ি পরে নিয়েছি, পুজো করে নিয়েছি। এখন সকালের টিফিনটা মানে মোটামুটি হয়েছে, এখন দুপুরে রান্না তোজোর করতে হবে। আর এদিকে দেখো ঘরের অবস্থাটা, এখন দেখো বাবা এখনই এখানে ছিল, তো এগুলো আমাকে একটু পরে গুছাচ্ছি। আগে রান্নার দিকে ভাত টাতগুলো চাপিয়ে দিই, নাহলে দেরি হয়ে যাবে। তো এখনও সকালবেলায় ব্রেকফাস্টে হচ্ছে লুচি আর ঘুগনি। দাঁড়াও, আর সকাল থেকে এত বৃষ্টি পড়ছে, দাঁড়াও তোমাদের দেখাই। তো জানি না আজকে কি হবে, সকাল থেকে যেহেতু এত বৃষ্টি, সব কিছু ঠিকঠাক হবে নাকি আদৌ আমি জানি না। ভগবানের কাছে প্রার্থনা করি সব যেন ঠিকঠাক হয়। তো তারা পুজো করে নিয়েছি, এই যে কারেন্ট চলে গেছে। তো এই যে পুজোও হয়ে গেছে। আর ওদিকে দেখো কিছু কাচতে দিয়েছিলাম, কাঁচা অলরেডি হয়ে গেছে, এটা বন্ধ করিনি। দেখবে সব মেলার জায়গা নেই, আমি এখানে পুরো সিঁড়ি ভর্তি করে দেখো দিয়ে রেখেছি। এখানে সবারই খাওয়া হয়ে গেছে, আর আমার আর তপনের বাকি আছে। তো এটা করে নেবো, এখন লুচিটা ভেজে নেবো। আর এই হচ্ছে ঘুগনি। একটু কথা বলবো তোমার সাথে, সেই টাইম আমি একদমই পাচ্ছি না। তো তার মধ্যে একটু দেখানোর চেষ্টা করবো, একটু ম্যানেজ করে নিও। তো চলো, একটু ভাজাভুজি চাপিয়ে দিয়েছি, পায়েসটা অলমোস্ট হয়ে এসছে। তো তোমরা দেখিয়ে দিই। এই যে দেখো পায়েসটা অনেকটাই হয়ে এসছে, চিনি দেওয়া বাকি আছে। আর এদিকে যে পটল ভাজা চলছে, এখানে বেগুনটা মাখিয়ে রেখেছি, আর এখানে আলু কাঁকরোল ভাজা কেটে রেখেছি, বাকি এখনও কাটাকুটি হবে। এখানে আছে মাছের ডিম, আর মাছটা ধোয়া হচ্ছে। তো দেখো রান্নাঘরের কি অবস্থা, সব জায়গায় দেখো, টেবিলেরও দেখো খাওয়া হয়েছে, কি অবস্থা হয়ে আছে। বৃষ্টিটা এখনও হালকা পড়ছে, মানে একদম ঝিরিঝিরি পড়ে যাচ্ছে দেখো।
শেষে আর হচ্ছিল না মাছের কালিয়াটা, কিন্তু আমার বড়মশাই করেছে। পেঁয়াজ রসুন সমস্ত কিছু ও নিজেই কেটেছে, নিজেই করেছে, কারণ আমি এই দিকের বাকিগুলো করতে ব্যস্ত। তো এটার জন্য অনেকটা হেল্প হয়েছে, নাহলে হয়তো আরও দেরি হয়ে যেত, প্রায় 2টো বেজে যেত। তো থ্যাংক ইউ এতটা হেল্প করার জন্য। তো চলো ওদিকে ডালটা করবো, ওদিকে মাছের কালিয়াটা হলেই মোটামুটি হয়ে যাবে, আর কিছুটা বাকি আছে, তাহলেই হয়ে যাবে। তারপর একবারে বাবানকে খেতে দেওয়ার সময় আসছি দেখা করতে। দেখো সব রেডি হয়ে গেছে। এই যে এখানে আছে ভাত, এখানে 7 রকমের ভাজা আছে, এই যে মাছ ভাজা নিয়ে ডাল, মাছের কালিয়া, পায়েস, চাটনি, আইসক্রিম, ওর পছন্দের জিনিস, মিষ্টি, আর এখানে আশীর্বাদের জন্য জিনিস। এই যে সামান্য আয়োজন করা হয়েছে, তো বাবানকেও দেখাচ্ছি। দেখো হাসি কই, 7টা বাজে। প্রণাম করো। 2 হাতে। তো বাবানের আশীর্বাদের পর্ব শেষ হয়ে গেছে। এখন আমরা 5 জনে এখানে একসাথে খেতে বসে পড়েছি। একসাথে খাওয়ার আনন্দই তো আলাদা, তাই ছোট্ট জায়গার মধ্যে অ্যাডজাস্ট করে নিয়েছি। তো চলো আমরা খেয়ে নিই, তারপরে আবার কথা হবে। তো খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো তারপরে তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি। এখন মিনিমাম 3:30 বেজে গেছে। এখন এদিকে সব রেডি করছি, যেগুলো পরবো না পরবো। আর বৃষ্টি কিন্তু এখনও কমেনি। তো এই মানে আমি আর সকাল থেকে উঠে এখন রেস্ট পাইনি, জানো। সেই 6:30টায় উঠেছি, তখন থেকে চলছে, এখন পর্যন্ত বসিনি। এতক্ষণে আমি রান্নাঘর পরিষ্কার করে পুরো দেখেছি অন্ধকার হয়ে গেছে বৃষ্টির জন্য। এই যে রান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার করে, তোকে এত বাসন ছিল সমস্ত কিছু ধুয়ে সব এখানে রাখলাম। তারপরে ঘর মুছলাম, এখনও কিন্তু ভালোই বৃষ্টি পড়ছে। তো এখন জামা কাপড়গুলো রেডি করি, তারপর আস্তে আস্তে জানি না আর আমার একটু রেস্ট নেওয়া হবে নাকি, বসাও হবে না মনে হয়, কারণ এখন আয়রন করব, তো অনেক কাজ আছে এখনও আমার। তো চলো আজকের ভিডিওটা তো এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নেক্সট কোনো ভ্লগ। ততক্ষণ তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।